নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 10 টাকার সুজির প্যাকেট দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে এমন সুন্দর রেসিপির জন্য। সন্ধ্যের টিফিনে জন্য এটি একটি খুবই দুর্দান্ত একটি রেসিপি। এর সাথে যদি আরো একটুখানি চা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10 টাকার একটি সুজির প্যাকেট। গণেশের 10 টাকার সুজির প্যাকেট নিয়েছি, আর তার সঙ্গে বাড়িতে থাকা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর গাছ থেকে বেশ কয়েকটি কারি পাতা তুলে নিয়েছি। এবার গ্যাসটা চালিয়ে কড়াটা ভালো মতো গরম করে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো রিফাইন তেল। তেলটা একটু বেশি দিয়েছি কারণ পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা তৈরি করে নেব। আর দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা প্রথমেই ফুল ফ্লেমে করে ভেজে নেব। লাইট ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম ফুল হিটে রাখবো। আর যদি এই সময় লো ফ্লেমে করা হয় তাহলে বেরেস্তাটা খুব একটা ভালো তৈরি হবে না। আর দেখুন এদিকে ধীরে ধীরে লাইট ব্রাউন কালার হতে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে করে দিয়ে বেরেস্তাটা তৈরি করে নেব। আর দেখুন বেরেস্তাটা প্রায় তৈরি হয়ে এসছে। এখন আমি এটি তুলে নেব। তেলটা প্রথমে ছেঁকে নিচ্ছি, এরপরে বেরেস্তাটা তুলে একটি পাত্রে রেখে দেব। বেরেস্তা ভাজার ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। আর এটির জন্য রিফাইন তেলটা একটু বেশি প্রয়োজন, তাই আমি ঠিক এতটা তেলই ইউজ করছি। আপনারা চাইলে আরো একটু কম তেলে ইউজ করতেই পারেন, সেটা আপনাদের চয়েস অনুযায়ী। এবার ওই তেলেই দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, হাফ টুকরো করে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা দিলে এতে ফ্লেভারটা খুবই ভালো হবে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা ভাজার মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও কারি পাতা। তবে সাবধানে একটু কাজ করবেন, কেন কি কারি পাতাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাটতে থাকে। কারি পাতা ভাজার সুন্দর মিষ্টি গন্ধ ছেড়ে যাওয়ায় এখন দিয়ে দিচ্ছি 10 টাকার সুজি। সুজিটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো সুজিটাকে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও খুবই টেস্টি হবে। সন্ধেবেলায় নর্মালি আমরা একটু মুখরোচক কিছু খেতেই চাই, তাই খুবই কম সময়ে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যেতে পারে সন্ধেবেলার এই সুন্দর একটি জলখাবার বা টিফিনের যে যা বলে থাকেন। দেখুন এই পর্যায়ে ভাজাটা হয়ে গেছে। এখন আমি একটি কাপে করে 1 কাপ জল দিয়ে দেব একই সঙ্গে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে রেখে সুজির জলটা শুকিয়ে ঝরঝরে করে নেব। আর দেখুন বেশ কিছুটা সময়ের জন্য সুজিটা নাড়াচাড়া করে এভাবে একেবারে শুকনো করে নিয়েছি। এর থেকে বেশি শুকনো করতে গেলে কিন্তু একেবারে শক্ত লাগবে, তাই এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু এই খাবারটি একটু সল্টি হবে, তাই দিয়ে দিলাম একটি বড় চামচের 1 চামচ বিট লবণ। চাইলে আপনারা সাদা লবণও ইউজ করতে পারেন, কিন্তু বিট লবণের ফ্লেভারটা খুবই ভালো হয়। বা 50% করে সাদা লবণ আর বিট লবণও ইউজ করতে পারেন। আর সব শেষে অ্যাড করে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা। পেঁয়াজের বেরেস্তাটা আগে দেওয়া যাবে না, একেবারে সব শেষে দিয়ে নাড়াচাড়া করে একটি প্লেটে সার্ভ করে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দরভাবে সুজির এই পেঁয়াজি উপমা বা অনিয়ন উপমাও বলা যেতে পারে। তাহলে দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। হাতে মাত্র 5 মিনিট সময় নিয়েই তৈরি করে নেওয়া যেতে পারে এই অসাধারণ একটি রেসিপি। এটা যে কেউ পছন্দ করবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনে প্রেস করে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না। নমস্কার সকল দর্শক বন্ধুদের,
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।